আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম পাটোয়ারি। আমি বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রংপুর জেলা কংগ্রেসের সদস্য সচিব। আচ্ছা, এই রাজনীতিতে যে আসার গল্পটা যদি একটু বলতে। আমি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের গঠনতন্ত্র পড়ছি এবং ইতিমধ্যে ক্ষমতাসীন তিনটি রাজনৈতিক দলের শাসনামলটাও দেখছি। সব মিলে বাংলাদেশ কংগ্রেসের রাজনীতিটা আমার কাছে ভালো লাগছে জন্য আমি বাংলাদেশ কংগ্রেসে যোগদান করে রাজনীতিতে পদার্পণ করি। আচ্ছা, আপনার শৈশবকালটা কোথায় কাটালেন? আমার জন্মগতভাবেই রংপুর জেলার পিরিগাছা থানায় আমার জন্ম। সেখানেই আমি গ্রামেই বেড়ে উঠি এবং গ্রামের স্কুলেই প্রাথমিক বিদ্যালয় শেষ করে পিরিগাছা জেএন উচ্চ বিদ্যালয়ে এসএসসি সম্পন্ন করি। পরবর্তীতে কর্মসংস্থানের জন্য রংপুরে অবস্থান করতেছি এবং রংপুরে বাসা করতেছি আর কি। আপনার মনে হয় কেমন হবে আগামী বাংলাদেশ আপনার দৃষ্টিকোণ থেকে? ধন্যবাদ। আমার দৃষ্টিকোণ থেকে ছাত্র জনতার আন্দোলনে যে স্বৈরাচার সরকারের পতন ঘটছিল এবং যেই বৈষম্য বিরোধী আন্দোলন জনগণ করছে, সেই বৈষম্য আজও দূর হয়নি। এই বৈষম্য নীতি যদি বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যদি এই বৈষম্য নীতি পরিহার করতে পারেন, তাহলে সুন্দর একটা সোনার বাংলাদেশ দেখা সম্ভব বলে আমি মনে করি। তবে এখন পর্যন্ত যতটুকু উপলব্ধি করা যাচ্ছে, বর্তমান সরকার কয়েকটি রাজনৈতিক দলকে শুধু প্রাধান্য দিয়ে চলছেন। সেখানে অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের যে সমান সুযোগ পাওয়ার অধিকার আছে, সেই সব অধিকার থেকে বর্তমান সরকার অনেক রাজনৈতিক দলকে বঞ্চিত করছেন। আর এখানেই আমার মনে হচ্ছে বৈষম্য এখনও দূর হয়নি। বৈষম্য দূর করার জন্য আমাদেরকে আরও সংগ্রাম করতে হবে, তবেই আমরা প্রকৃত সোনার বাংলাদেশ দেখতে পাবো। এখন সাধারণ জনগণের জন্য করণীয় কি, বা জনগণের উদ্দেশ্যে কি করলে ভালো হবে আগামী বাংলাদেশ? আমি সাধারণ জনগণকে আহ্বান করব যে আসলে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের শাসনামল দেখেছি এবং প্রতিহিংসার রাজনীতির রসানলে আমরা পিষ্ট হয়ে গেছি। আমাদেরকে ওই সব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং নতুনত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের জনগণকে সজাগ হতে হবে। পাশাপাশি বাংলাদেশ কংগ্রেস যদি কখনো সুযোগ পায়, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ।